তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর যে এবিটিএ তোমাদের টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ের প্রথম যে পেজটি তোমাদের রয়েছে AC36, সেই AC36-এর অ্যান্সার কি অর্থাৎ এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার, সমস্ত গ্রামার পোর্শনটা কিন্তু আমি আলোচনা করব। তো তোমাদের 15টা এমসিকিউ করতে হবে, তোমরা সকলেই জানো। তো এখানে তোমাদের প্রথমে গদ্যাংশ রয়েছে। তো প্রথমেই যে গদ্যাংশের প্রশ্ন হচ্ছে, আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? না, এটা হচ্ছে অপশন সি, চম্পু কাব্য। নেক্সট হচ্ছে পশুপতি কে? না, পশুপতি হচ্ছেন অপশন সি, মহেশ্বর। নেক্সট, বনগতা গুহা নামে পাঠ্যাংশের উৎস কি? উৎস হচ্ছে অপশন এ, চোর চত্বরিংসি কথা। নেক্সট, অলিপর্বার কয়টি গাথা ছিল? না, অলিপর্বার 3টি গাথা ছিল, অপশন বি। তারপরে পদ্যাংশ, মম মতিরাস্তাং, মম বলতে কার কথা বলা হয়েছে? না, মম বলতে এখানে শঙ্করাচার্যের কথা বলা হয়েছে। ভাগীরথী পদটি কোন বিভক্তি আছে? না, ভাগীরথী পদটিতে অপশন সি, সম্বোধন বিভক্তি রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ? এটার উত্তর হবে অপশন সি, মহাভারত এই গ্রন্থের অংশ। নেক্সট হচ্ছে ন মে পার্থাস্তি, পার্থ কার নাম? না, পার্থ হচ্ছে অর্জুনের নাম, অপশন সি। নাট্যাংশ রয়েছে এরপরে, বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা? না, বাসন্তিক স্বপ্নম এটি একটি নাটক, অপশন সি। নেক্সট লাইন তোলা প্রশ্ন, অহং দীনমানস। তো দীনমানস এই উক্তিটি কার? এই উক্তিটি রাজা ইন্দ্রবর্মার উক্তি, অপশন এ। নেক্সট, বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কয়টি অঙ্ক রয়েছে? নাটকটিতে মোট 5টি অঙ্ক রয়েছে, অপশন বি। নেক্সট হচ্ছে ইন্দুবদনা কে? ইন্দুবদনা হচ্ছে অপশন সি, কৌমুদী। নেক্সট, সাহিত্যের ইতিহাস আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু কি? না, গ্রন্থটির বিষয়বস্তু হচ্ছে অপশন বি, জ্যোতির্বিজ্ঞান ও গণিত। নেক্সট হচ্ছে সুশ্রুত কে? না, সুশ্রুত হচ্ছেন অপশন এ, শল্য চিকিৎসক। নেক্সট প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যটির সর্গ সংখ্যা কত? না, সর্গ সংখ্যা হচ্ছে 12টি, অপশন এ। এরপরে তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে এসএ কিউ। তো এসএ কিউর তোমাদের 11টি তোমাদেরকে এসএ কিউ করতে হবে। তো 11টি যে এসএ কিউ রয়েছে তার প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিচ্ছি। যেমন ললামো, ললামো শব্দটির অর্থ হচ্ছে সুন্দর। তারপরে হচ্ছে চম্পু কাব্য কাকে বলে? না, গদ্যপদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয়। নেক্সট হচ্ছে সপদী শব্দের অর্থ কি? না, সপদী শব্দের অর্থ হচ্ছে হঠাৎ। তারপরে রয়েছে বনগতা গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ। ঘোড়ার দুটি প্রতিশব্দ হচ্ছে হয় বা অশ্ব বা তুরগ লিখতে পারো। পদ্যাংশ থেকে রয়েছে গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত? না, গঙ্গাস্তোত্র পর্যটিকা ছন্দে রচিত। গঙ্গা কার জননী? না, গঙ্গা হচ্ছে ভীষ্মের জননী। মিথ্যাচার শব্দের অর্থ কি? না, মিথ্যাচার শব্দের অর্থ হলো যে মনে মনে বিষয়সমূহগুলিকে ভাবে কিন্তু কার্য করে না। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন? না, নিষ্কাম কর্মের দ্বারা জনক এবং অশ্বপতি মোক্ষলাভ করেছেন। তারপরে নাট্যাংশ থেকে প্রশ্ন, বাসন্তিক স্বপ্ন নামটির অর্থ কি? না, বসন্তকালীন স্বপ্ন বা বসন্তকালীন সময়কে এখানে বোঝানো হয়েছে। নারিকা শব্দের অর্থ কি? নারিকা শব্দের অর্থ হচ্ছে একদণ্ড কাল। কোথায় মৃদঙ্গ বাজছিল? না, নেপথ্যে মৃদঙ্গ বাজছিল। কৌমুদীর বাবার নাম কি? না, কৌমুদীর বাবার নাম হলো ইন্দু শর্মা। পরে তোমাদের সাহিত্যের প্রশ্ন, ভাসের নাটকের সংখ্যা কত? না, ভাসের নাটকের সংখ্যা হচ্ছে 13টি। চরক সংহিতার আলোচ্য বিষয় কি? না, চরক সংহিতার আলোচ্য বিষয় হলো জ্যোতির্বেদ বা জ্যোতির্বিদ্যা। নেক্সট, রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম। রাজনৈতিক পটভূমিকায় রচিত নাটকের নাম হচ্ছে বিশাখ দত্তের রচিত মুদ্রা রাক্ষস। এরপরে তোমাদের লং প্রশ্ন রয়েছে। তো আশা করছি লং প্রশ্ন তোমাদের
সোজা হবে, এর সাজেশনও আমি দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা দেখে নেব ব্যাকরণগত প্রশ্ন। তোমাদের ব্যাকরণগত প্রথমেই রয়েছে কারক। তো গ্রামং নিকষা নদী, এখানে গ্রামং আন্ডারলাইন রয়েছে, তো তার উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। না, গ্রামং হচ্ছে নিকষা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। তারপরে রয়েছে বালক দ্রুতং গচ্ছতি, দ্রুতং এর উত্তর হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। নেক্সট হচ্ছে শোকাত ক্রন্দতি বালা, না শোকাত এটা হচ্ছে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। নেক্সট হচ্ছে বিদ্যান সর্বেসাং পূজিত, তো এখানে সর্বেসাংয়ে আন্ডারলাইন রয়েছে। সর্বেসাং হচ্ছে তস্যচ বর্তমানে সূত্রানুযায়ী কর্তায় ষষ্ঠী বিভক্তি। তারপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে রবৌ উদিতে পদ্মং প্রকাশতে, তো এখানে আন্ডারলাইন রয়েছে পদ্মং। তো পদ্মং তোমাদের যে কারকটি হবে সেটা হচ্ছে কর্মণি দ্বিতীয়া বিভক্তি। তো এই গেল তোমাদের কারকের প্রশ্ন। এরপরে সমাস রয়েছে। সমাস রয়েছে যথাশক্তি, যেমন যথাশক্তির ব্যাসবাক্য হবে শক্তিম অনতিক্রম্য, এটা অব্যয়ীভাব। তারপরে রয়েছে প্রিয়ংবদা, প্রিয়ংবদতি যাসা, এটা উপতৎপুরুষ সমাস। নেক্সট রয়েছে দেশান্তরম, না অন্য দেশ, নিত্য সমাস। তারপরে তোমাদের যে সাতের জায়গায় প্রশ্ন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অর্থ পার্থক্য রয়েছে বিবাদেন অলম, বিবাদায় অলম, কবরা কবরী এবং সূর্যাসুরি, এগুলো আমি তোমাদেরকে করে দিয়েছি। যেমন বিবাদেন অলম এভাবে লিখতে হবে ব্যাকেটে, বিবাদের প্রয়োজন নেই, এটা হচ্ছে অর্থ, এবং এটা দিয়ে একটা বাক্য লিখতে হবে যে ভ্রাতা সহ বিবাদেন অলম। তারপর রয়েছে বিবাদায় অলম, না বিবাদের সমর্থ, এটা হচ্ছে কর্ণ বিবাদায় অলম। নেক্সট তোমাদের রয়েছে কবরা কবরী, তো কবরা মানে হচ্ছে বিচিত্রা, কবরা ইয়ং পৃথিবী, আর কবরী হচ্ছে চুলের খোঁপা, কবরী নারীনাং সম্পদ। নেক্সট হচ্ছে সূর্যাসুরী, সূর্যা হচ্ছে সূর্যের দেবতা স্ত্রী, বাক্য হচ্ছে সূর্যা ছায়া যমস্য জননী, আর সুরী হচ্ছে সূর্যের মানবী স্ত্রী, সুরী কুন্তী কর্ণস্য জননী। এরপরে তোমাদের এক কথায় প্রকাশ রয়েছে। এক কথায় প্রকাশের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, যেমন কন্যায় অপত্যং পুমান কানিন, আর জায়া চ পতিশ্চ দম্পতি দ মৈপত দীর্ঘই, কলহং করতি কলহায়তে, ইন্দ্র দেবতা অশ্ব ঐন্দ্র, এবং হন্তুম ইচ্ছতি জিঘাংসন্তি। যারা বানানগুলো চাইছো তারা বানানগুলো দেখে নিতে পারো, এরকমভাবে আছে কানিন, দম্পতি, কলহায়তে, ঐন্দ্র এবং জিঘাংসন্তি। এরপরে প্রত্যয় রয়েছে তোমাদের প্রত্যয়ের দাগ, নয়ের দাগ, পেজে দেখতেই পাচ্ছ তোমরা। পৃথাযুক্ত অন পার্থ, জ্ঞানযুক্ত সন লটতে জিজ্ঞাসতে, গুরুযুক্ত ইষ্ঠন গরিষ্ঠ, সর্বযুক্ত ইপ সর্বাণী, গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। তো এইভাবে তোমাদের কিন্তু পুরো গ্রামারটা আমি করে দিলাম। এরপরে তোমাদের অনুবাদ রয়েছে, এই অনুবাদটা তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো, এর উত্তরগুলো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। এরপরে কিন্তু পরের পেজগুলো খুব শীঘ্রই পরপর আপলোড হবে, তাই সঙ্গে থেকো, আশা করি তোমরা উপকৃত হবে।